আজকে রান্না করব আমি হচ্ছে পুকুরের হচ্ছে ৩ কেজি ওজনের রুই মাছ ভুনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন এই মাছটাকে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি তরকারিতে দেওয়ার জন্য হচ্ছে কিছু ধনেপাতা আমি আমার ছাদ থেকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদমই টাটকা। তো এখন হচ্ছে এখানে মাছের আমি কিছু অংশ নিয়ে নিয়েছি। এরপর মাছ রান্না করার জন্য পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা কুচি আর হলুদ, ধনিয়া, লাল মরিচের গুঁড়া আর জিরাটাকে শিলপাটায় বেটে নিয়েছি। এরপর চুলায় একটা পাত্র দিয়ে দিলাম। পাত্রে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নেব। এরপর একটু পানি দিয়ে দেবো যাতে হচ্ছে পেঁয়াজটা পুড়ে না যায় আর কি। এরপর আমি মশলা দিয়ে দেবো এক এক করে। মশলা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি ভালো মতো মশলাকে কষিয়ে নেব। একটা জিনিস মাথায় রাখবেন, মশলা যত বেশি কষাবেন তরকারি কিন্তু খেতে তত গুণ স্বাদ হয় আর কি। তো মশলা ভালো মতো কষানোর পর আমি হচ্ছে এখন এক এক করে মাছ দিয়ে দেবো। বড় মাছ হচ্ছে বেশি চামচ দিয়ে যদি কাটাকাটি করেন তাহলে মাছটা একদমই ভেঙে যাবে। তাই আলতো হাতে হচ্ছে মাছটাকে মিক্স করতে হবে। আমি হচ্ছে আলতো হাতে চামচ দিয়ে একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি হচ্ছে এটাকে একটু ন্যাকড়ার সাহায্যে হচ্ছে মিক্স করে নেব। অবশ্যই ন্যাকড়ার সাহায্যে মিক্স করবেন, মানে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এটাকে আমি হচ্ছে ২ মিনিট মতো কুক করে নেব। ২ মিনিট মতো কুক করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার পর আমি হচ্ছে এটাকে আবারও একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি ন্যাকড়ার সাহায্যে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি হচ্ছে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পর আরও ২ মিনিট মতো কুক করে নিয়েছি। এরপর লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।